গুড মর্নিং সোনারা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও তোমাদের ভালোবাসে ফাটাফাটি আছি। আর আজকে 1 জানুয়ারি 2024। আর আমরা এখন যাচ্ছি। দেখো সব, দেখো লাগেজ পত্র, এই দেখো, দেখাও দেখো, এদিকে ফোকাস করো। এই দেখো সব জামা কাপড় গুছানো চলছে। এখন দেখো বেলা কটা বাজে, দেখি কটা বেজে গেল। 12:55। কখন ট্রেন পাবো জানি না, বুঝতে পারছি না। আমরা যাচ্ছি হচ্ছে মায়াপুর, ঠিক আছে? মায়াপুর যাব। ওই জায়গাটা না আমাকে বারবার টানে, জানো তো। মায়াপুরে যাব। এখনো আমার ব্যাগটা গোছানোর আছে। এই দেখো, এই ব্যাগটার মালগুলো এই ব্যাগটায় শিফট করব, ঠিক আছে? এই ব্যাগটায় শিফট করব। এটা শুধু এখন গোছানোর বাকি আছে। মোটামুটি সবকিছু নিয়ে নিয়েছি। আর এই যে সাদা জিনিসপত্রগুলো আমার যাবে, এগুলো ঢুকবে ব্যাস। আর লিপ বামটা আর এই ময়শ্চারাইজারটা, এটা আমার ব্যাগে যাবে, ঠিক আছে? আর এই প্যাকেটটা নিচে যদি বমিপত্র পাই, অনেকক্ষণ বাসে থাকতে হবে, ওই জন্য। আর এই মাজন, আলাদা করে মাজন কেনা হয়নি, তো বাড়িতে ছিল, এটাই নিয়ে যাব, ঠিক আছে? এদিকে কি করছে? এদিকেও ক্যামেরা। আর তোমরা আমাদের এই ঘরে যাবো, আমরা এই ঘরে যাবো। আচ্ছা আমাকে এইটা বলো তো, দেখো তো আমাকে কেমন লাগছে। ও পাইপ তোড়াটা চেঞ্জ করবো তো, কি করবো বলো? পাইপ তোড়াটা নিয়ে নিব লাগেজে, জানো তো, ওখানে গিয়ে চেঞ্জ করে নেবো। নেল পালিশও তো পরতে পারিনি। নেল পালিশ মায়াপুরে গিয়ে পরবো। সব রিমুভার সবকিছু নিয়ে নিয়েছি। এটা থাকুক, আমি নিয়ে নিচ্ছি। আমাকে ভালো লাগছে, ভালো লাগছে আমাকে, আমাকে ভালো লাগছে। দেখো আজকে ব্লাশার দিয়েছে একটুখানি। আইশ্যাডো দিন, আইশ্যাডো দিন আমাকে বাজে লাগে। ব্লাশারটা দিয়েছি। গালটা লাল লাল লাগছে না, আপেলের মতো? হ্যাঁ এমনি ভালো। হ্যাঁ এমনি ভালো। এটা ভালো লাগছে না? হ্যাঁ, লাল লাল লাগছে। হ্যাঁ লাল দিয়েছি তো, আমি ব্লাশার দিয়েছি তো, আমি দিন, আমি আজকে দিয়েছি। আচ্ছা চলো পরে আসছি। হ্যাঁ এই দেখো আমাদের পুরো সব রেডি। আর এই যে আমি বসে আছি এখন। আর এই যে দুটো ফোনে ওলা ওলা আসছে, ঠিক আছে? আর ওইদিকে ওই ঘরে ছেলে বসে আছে, বসে বসে কি করছে কে জানে ফোনে। আবার অরেঞ্জ মৌসুম আওয়াজ দেয়। যেটা আগে সেটা তাই? তারপর তুমি ওটাকে ক্যান্সেল করে দেবা? এই যাওয়ার পথে অরেঞ্জ মৌসুমীকে আবার রেখে যাব, ওকে নিয়ে যাব গাড়িতে করে। যেখানে থাকে অরেঞ্জ মৌসুমী, তো বুঝতে পারে আমরা যদি কোথাও যাই না, বুঝতে পারে, আওয়াজ দেয়। তো যাওয়ার পথে না বাবু, যার কাছে রাখি তার কাছে রেখে দেবো, রেখে দিই, তারপরে আমরা সোজা একটুখানি গাড়িটাকে বলি একটু দাঁড়াও, এই তো যাওয়ার পথে। তো উনি আমাদের পাখি রাখে। আর আমাকে কেমন লাগছে বলো তো, বলবো? হ্যাঁ এখানে সামনে থেকে নিচ্ছি তো, সামনে থেকে নিচ্ছি, মুখটা বড় বড় লাগছে, ঠিক আছে? সেলফি স্টিকে দিলে না ঠিক লাগে। আমার ঠিক অ্যাঙ্গেলটা ঠিক হয় না, আমার ফোন ধরার এই অ্যাঙ্গেলটা না ঠিক হয় না। সবাইদের সাথে কিন্তু এরকমটা হয় না, বাট আমার সাথে হয়। আমি মনে হয় না সঠিক প্রসেসটা জানি না, জানো তো। এতদিন ধরে ইউটিউব করছি, বাট সঠিক প্রসেসটা জানি না। আমার ফোনে না অ্যাঙ্গেলটাও খুব বাজে আসে, এত বড় বড় মুখ আসে। কিন্তু তোমরা সামনে থেকে যারা দেখেছো তারা জানো আমি মিথ্যে বলছি না সত্যি বলছি। আমি কতটা রোগা বলো তোমরা তো জানো। আমার ওয়েট অনেকটা কম, আমার মানে অনেক কম ওয়েট, ঠিক আছে? তো সেই তুলনায় স্বাভাবিক আমি অনেকটাই রোগা, অনেক রোগা। কিন্তু আমাকে এতটা এখানে লাগে মোটা মোটা, কিন্তু সবার ক্ষেত্রে হয় না। অনেক ইউটিউবার আছে আমি দেখেছি, ওদের কিন্তু ওই জিনিস হয় না, ওদের মানে ধরার কায়দা আছে। আমি সত্যি কথা, এখনও আমি এতদিন ইউটিউব করে আমি এখনও অজানা, আমি ঠিক এটা ঠিক পারদর্শী নই এই ব্যাপারটায়, ঠিক আছে? তো চলো, হাতটা ব্যথা করছে, সেলফি স্টিকে লাগানো নেই তো হাতটা ব্যথা করছে। আমরা বেরোই, পরে আমি আসছি। দেখো আমরা শিয়ালদা স্টেশনে বসে আছি, অপেক্ষা করছি। এখন বাজে হাওয়াতে আমার চুলগুলো সব একেবারে শেষ হয়ে যাচ্ছে। এই যে ছেলে বসে আছে, এটাকে এইটা ঠিক আছে।
বাবু দেখ, তাই না? ঠিক আছে। এই কটায় ট্রেন? 3:25, এখন 2:16। ঠান্ডা হাওয়াটা দিচ্ছে না, দেখো চোখ থেকে জল পড়ছে হাওয়াতে। আর দারুণ জোরে খিদে পেয়েছে গো। কিন্তু এখানে ওই এক্সিকিউটিভ রুমে খাবার পাওয়া যায়। আমি ইচ্ছা করে গেলাম না, জানো তো, ইচ্ছা করে গেলাম না। যে না, ওখানে খাবো না, আজকে ইচ্ছা লাগছে না। আজকে শুকনো সব কিছু খেতে ইচ্ছা করছে, স্যান্ডউইচ, তারপর ঝালমুড়ি, তারপর মানে টুকিটাকি খাবারগুলো। দারুণ চোখ থেকে জল পড়ছে। এখন ট্রেন আস্তে আস্তে অনেক বেলা। সেই সকালে খেয়েছি ওই স্লাইস, তোমার কেকগুলো পাওয়া যায় না, ওই ছোটো ছোটো পিস করা স্লাইস কেক, ওই কেক খেয়েছিলাম ব্যাস। আর এখানে ছোলা পাতা পাওয়া যাচ্ছে ওই জন্য। ঠিক আছে, ট্রেনে উঠি, তারপর দেখি কি খাবার পাওয়া যায়, তারপর খাবো। চলো, পাশে গান চলছে, একটু কপিরাইট এসে যাবে। এই দেখো, শেষে এই খাবার পেলাম, এই যে ডালমুট। এই ডালমুটটা খাবো, খিদেটাকে একটু মারবো। আর এইদিকে এদিকে কি করছে দেখো, এ আবার এর ভিডিও নিচ্ছে। ও এটাকে কেটে দে, আমি তো ফোন ধরে আছি না। সব পাপড় হয়, ডালের পাপড়, ডালের পাপড় 5 টাকাতে, 10 টাকাতে 2টো করে। বলো তুমি বলে ঝাল খাও না? হ্যাঁ, ঝাল খাও না বলে? এটা কি খাচ্ছ? লঙ্কা কোথায়? লঙ্কা কই? আরে না, আরে না, কি নেবা বলো? আরে না, আরে না, আরে না, হাত থেকে যদি বের করতে পারো। কি আছে হাতে? কি আছে? কি আছে? কি আছে? কি আছে বলো, বলো, বলো। মিষ্টি তো নয়, মিষ্টি না। আছে, এমন কি আছে যে কারাকারি চলছে? সন্দেশ না, সন্দেশ না। ছাড়ো, আমার হাতটা ছাড়ো। ও হাতে লাগছে বাবু, লাগে। আমি একটু সোনাদের দেখাবো, আমি সোনাদের দেখাবো, আমি দেখাবো। তুমি একটু ছাড়ো, আমার হাতটা ছাড়ো, আমি দেখাই একটু তুমি কি খাচ্ছ, খাবার জিনিস। এই দেখো, কোম্পানি কি তৈরি করেছে, খাও, ছোট থেকে বড় সকলে খেতে পারে। খাও,
দেখো পাটা কোথায় তুলেছি আমি। পতিদেবকে প্রণাম করে আর পতিদেবের গায়ে পা তুলেছে। না প্রণাম বাবু, সকালবেলা তোমাকে প্রণাম করেছি, কালকে 12টার পর প্রণাম করছি। হ্যাঁ কেন কেন বন্ধ করবো? কি আছে তোমার হাতে? দেখাও দেখাও দেখাও। আচ্ছা না বন্ধ করে আমার মুখটা দেখো, আমার এই গাড়িটা খোলা আসছে, দেখেছো? হ্যাঁ ক্যামেরা কোথায় আছে? আমার দিকে আছে। দেখো মুখটা পুরো ইয়ে লাগছে। দেখো কি করছে, দেখো দেখো দেখে একটু খুলে দেখো। এক্ষুনি সবাই খিস্তি দিতে চলে আসবে, বলবে বলবে খৈনি খোর। এই দেখো স্পেশাল খৈনি। আমার সোনাদের মধ্যে কারা কারা আছো খৈনি খাও? আবার দেখো এই দেখো কৃষ্ণনগরের এখানে এই যে কচুরি, এই যে এরা সব খাচ্ছে এই যে। আর এইদিকে এইটা তো দেখো, এটার অর্ধেক পুরো খাওয়া শেষ হয়ে গেল। দেখো কিরকম আমাকে না দিয়ে খেয়ে নিল, বাজে, আমাকে না দিয়েই খেয়ে নিয়েছে। এই দেখো কেমন খেতে, কে জানে কেমন খেতে রে। ওই তুই বল, তুই তো অন্ধকারে চলে আসিস বাবু, এদিকে এসো না বাবু, খাবারে কিছু করবে দেবে বুঝতে পারবে তখন। ভালো কি করবো বলতো, আমারটা এটা কাটো তো, ওই দিকে চলো, এটা কাট। এইবার ঠিক আছে, ঠিক আছে। চার পিস 10 টাকা, 4 পিস 10 টাকা। 2 টাকা দুটো নোট দিচ্ছে 10 টাকা দেয়। 10 টাকা হবে, 10 টাকা নোটে সব 2 টাকা। এখন 2 টাকা দেয় নাকি? দিয়ে দাও টাকা। হ্যাঁ শিয়ালদা না, ওই যে কোথায় বলছি দাঁড়া, সেদিন আমরা খেলাম হরিয়ানাতে। হরিয়ানাতে। কেন এটা ভালো, তরকারিটা ভালো তো। জল আছে, জল জল দাঁড়া একটু খাবারটা ওইদিকে এই দেখো এখানে দেখো গরম গরম চপ খাচ্ছে। এখানে কি আছে, এই যে আলুর চপ, পেঁয়াজি, আর এইটা মনে হয়, এটা মনে হয় বেগুনি নাকি চপ। দেখো পেঁয়াজি আর এটা হচ্ছে আলুর চপ, গরম আছে। খাও খাও, খাবে না তাহলে আমি খাবো। জায়গা
কৃষ্ণনগর লাইট একটু চলেই তো গেল। এই দেখো কৃষ্ণনগরে কত লাইট লাগিয়েছে, দারুণ লাগছে, দারুণ। এখন প্রায় 9টা বাজে, বসে আছি, করতে গেছে আর আমি এখানে বসে আছি। আজকে জানো তো এত দেরি হয়ে গেছে না, ওই ভোগ খাওয়ার কুপন পাইনি, কারণ 8টা পর্যন্ত দেয় আর আমাদের আস্তে আস্তে বাসে করে এসেছে কৃষ্ণনগর থেকে, দেরি হয়ে গেছে, হয়ে আসে তো। আজকে আর ভোগ খাওয়া হলো না, সারাদিন পেটে ভাত পড়েনি, সারাদিন। আমি কৃষ্ণনগরে নেমেও ভাত খেলাম না কোনো হোটেলে, মানে এখানে এসে খাবো। ব্যাগটা তুলো না, আজকে তুলো না। এই দেখো ওরা বুক করছে। একেই বলে না, ঠাকুরের ইচ্ছা থাকবে না সব কিছু সম্ভব হয়। ঠাকুর সাথ দিলে না সব হয়। দেখো ঠিক আমি না বসে বসে এখানে ভগবানকে ডাকছিলাম। এখানে যিনি দেবতা আছে নরসিংহদেব উনি আছেন, তাই বসে বসে ডাকছিলাম যে ঠাকুর আজকে কি ভোগ খেতে পারবো না, ভোগ খেতে পারবো না, সারাদিন পেটে ভাত পড়েনি। আমি মানে আশা করে বসে আছি যে আমি কিছু খেলাম না, সারাদিনে আমি ভাত খাইনি, যে এখানে এসে খাবো বলে। ওরা তো ওখানে বুক করছে, আমি বসে বসে এখানে ভাবছি ঠাকুর মনে মনে ডাকছি। হ্যাঁ, তো টিকিট পেয়ে গেছে, হ্যাঁ পেয়ে গেছে, ভালো হয়েছে, খেতে পারবো। হ্যাঁ, ঠাকুরের ইচ্ছা থাকলে সবই হবে, তাই না বলো? যাক, পরে আসছে, ঠিক আছে। এখানে সাইডে সাবস্ক্রাইবার আছে তো, টাকি টাকি দেখছি, আমার কেমন লজ্জা লাগছে না, তো সেই কারণের জন্য এখন আমি আসছি। লাগবে না এ বাবু, বাবু কোথায়? ওদিকে চ না।
খাওয়া দাওয়া কমপ্লিট। এখন কটা বাজে? নটা 46 মনে হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তোমরা তো সেটা দেখতেই পারলে। আর এবার একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপর কি, তারপর লাইভেও আসতে পারি। কেন লাইভে আসবো না? আসতেও পারি, নাও আসতে পারি, এবার আসতেও পারি, কোনো ঠিক নেই আমার মুডের উপরে। হ্যাঁ, সারাদিন প্রচুর ধকল গেছে, সারাদিন খালি পেটে, হ্যাঁ। মধ্যে কত দৌড়াদৌড়ি করলাম, কিসের জন্য? খাবারের টোকনের জন্য। কেন টোকন পাইনি তো? খাবার না পেলে কি হতো? তাহলে বাংলা 5 হয়ে যেত। কার? তোমার। আমি কে? আমার বাংলার 5 হয়ে যেত। ছেলে বলে দিয়েছে ছেলে ভাত খাবে না, কারণ ওই কৃষ্ণনগরে লুচি খেয়েছিলিস না? হ্যাঁ, লুচি খেয়েছিল, ও বলছে আমি ভাত খাবো না, ওই জন্য ওই বিস্কিট এইসব কিনেছিল, তো ওইটা খেয়ে ও রাত্রিটুকু কাটিয়ে দিত। এইবার বাকি পড়ে গেলাম আমি আর গ্লুকন ডি, আর গ্লুকন ডিরও না খেলেও চলে যাবে। না বাবু সব রুম বুক আছে না? বলা যাচ্ছে না, মানে খালি আছে কি সেটা বলতে পারবো। ও, তাহলে এটা তো আমাদের কালকে একদিনের জন্য না, আবার আমাদের মানে সব অনলাইনে বুক হয়ে যায় না। এখন এটা কোনো রকম এই একটা পাওয়া গেছে, এবার হয়তো আমাদের কালকে অন্য হোটেল দেখতে হতে পারে, দেখি যদি এখানে ফাঁকা থাকে তাহলে এনারা দিয়ে দেবে, কারণ সব ভর্তি, দেখলাম আশেপাশে সব প্রত্যেকটা রুম ভর্তি রয়েছে। যদি অনলাইনে হয় না বাবু, অনলাইনের নাম্বার কোথা দিয়ে পাওয়া যাবে? এখান থেকে? তাহলে আমরা নাম্বার নিয়ে রেখে দেবো, আমরা যখন আবার নেক্সট আসবো আমাদের সুবিধা হবে আসার আগে, তাই না বাবু? হ্যাঁ, আমরা তো জানি না, হ্যাঁ আমরা তো জানি না যে অনলাইনে বুক হয়, তাহলে এবার থেকে আসার আগে অনলাইনে বুক করে করবো। হ্যাঁ, কারণ বাইরে না রুম ভাড়া করলে অনেক টাকা পড়ে, প্রচুর টাকা নেয়। ঠিক আছে, তো ভেতরে ভালো আর মানে পরিষ্কার খুব, তোমরা তো দেখতেই পাচ্ছ, এখানে আর কোনো কথা হবে না। হ্যাঁ, তো ভেতরে থাকাটাই শ্রেয় বাইরের থেকে। আর হচ্ছে গিয়ে অনেকদিন বাদে এই ভেতরে আমরা এতবার মায়াপুরে এসেছি। ফার্স্টবার যখন এসেছিলাম গ্লুকন ডি এর সাথে প্রথম, তখন আমরা ওই বাবু আমরা তখন কিসের গদা ভবনে, আমরা তখন গদা ভবনে থেকেছিলাম, তোমরা ভিডিও আমার ব্যাকে গিয়ে ভিডিও দেখে নিও, গদা ভবনে থেকেছিলাম। তারপর গিয়ে তারপর যতবার এসেছি আমরা বাইরে হোটেলে থেকেছি, হ্যাঁ, ভিতরে আর আসিনি। এইবারে আবার নেক্সট আবার ভিতরে আসলাম, খুব ভালো লাগছে, বাইরে মানে খুব ভালো লাগছে। এই ভেতরে তো একটা পুরো সুন্দর একটা পরিবেশ, খুব ভালো লাগছে। ঠাকুরের স্থানে যা হয় আর কি, মানে একটা আলাদা অনুভূতি। বাবু দারুণ লাগছে না বাবু? আমার তো খুব ভালো লাগছে, এখন সকালটা, যেহেতু এখন রাত্রির বেলা, সকালের সেই দৃশ্যটা দেখার অপেক্ষায় আমি রয়েছি। একে দেখো কি ছপক করছে, দেখো কি চশমাটা একটু খোল, দেখেছো? দেখো এর কাণ্ডখানা দেখো। এবার একটুখানি বলো দিনের শেষে আমাকে একটু কেমন লাগছে? ভালো? আর কি বলবো, আমাকে ভালো লাগছে, ভালো তো লাগবে। ভালো করে একটুখানি কমপ্লিমেন্টটা দাও। ভালো করে তো বললাম, ভালো লাগছে, থাকি ভালো লাগছে, ভালো লাগছে, আর পাই না। ওকে দেখে দাড়িটা কাটিয়েছি, দেখো কেমন লাগছে। একটা জায়গায় সেলুনের থেকে কেটেছিল, হ্যাঁ কি না না ভালো লাগছে সত্যি, তোমরা না খুব সুন্দর লাগছে। কার চোখে খারাপ লাগলো সেটা বিষয় না, আমার চোখে তো ভালো লাগছে, তাই না? আমি কার চোখে খারাপ লাগলাম সেটা বড় বিষয় নয়, ওর চোখে তো আমি ভালো, তো আমরা একে অপরের দুজনের ভালো লাগাটা হলেই হলো।
বাইরের লোকে তো অনেকেই অনেক কথা বলতে পারে, তাই না? আমাকে অনেক কথা বলে, ওকে অনেক কথা বলে, সেটা বলতেই পারে, সেটা তাদের ব্যাপার, আমাদের নয় তো। আচ্ছা, ব্লগটা মনে হয় অনেকটা বড় হয়ে যাবে, জানি না, ঠিক আছে? তো আজকের মতো সকলকে গুড নাইট, গুড নাইট, গুড নাইট। চলো আসি। মনে হয় 1 জানুয়ারির ব্লগটা ভালোই তুললাম, যতটা পারলাম, একটু ব্যস্ততার মধ্যে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর তোমরা দেখতে থাক, আগামী দিনগুলো ভালো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আমি দৈনন্দিন যা করছি, কোথায় যাচ্ছি, কোথায় ঘুরছি, কোথায় ফিরছি, কি খাচ্ছি, সেসবের মধ্যে তোমাদের দেখানোর চেষ্টা করব। তো চলো, টাটা, আসি, গুড নাইট। আবার দেখা হচ্ছে নতুন ব্লগে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, চলো আসলাম।